আমাদের বাড়িতে গোপাল আছে, ঠাকুর রয়েছে। তো মাকে আমি ছোটবেলা থেকে দেখি খুব পুজো পাঠের মধ্যে থাকতে, এবং আমার ঠাকুরদা যিনি ছিলেন তিনি নিয়মিত পূজা করতেন, আমি সেটা বসে ছোট থেকে ওয়াচ করতাম। তো কেউ পুজো করছে সেটা দেখতে আমার খুব ভালো লাগে। ভগবানকে শৃঙ্গার করানো হচ্ছে, স্নান করানো হচ্ছে, ভোগ নিবেদন করা হচ্ছে, আমার দেখে খুব ভালো লাগে। ঈশ্বর ও ঘুরে এসেছে, আমরা বলি কোথায় কোথায় কোথায়, বললো দাদা মায়াপুর ঘুরে এসেছি। আমাদের মাথায় হাত, বলে কি আমার থেকে 15 বছরের ছোট্ট ছেলে মায়াপুর ঘুরে এসেছে। তো ঈশ্বরকে খুব ভালোবাসিস, যেটা আমি বলতে চাই, ভালোবাসিস, ভয় নয় কিছু নয়, খুব মন থেকে, এবং স্বার্থের জন্য নয়, একদম মন থেকে ভালোবাসিস, আমি যেটা কাছ থেকে দেখেছি। ঈশ্বরের সাথে এই সম্পর্কটা কবে তৈরি হলো? না, অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা মানে অনেকটা আমি বলবো আমার মায়ের জন্য, কারণ আমি আমার মাকে ছোটবেলা থেকে দেখছি। আহ, আমাদের বাড়িতে পুজো পাঠ হয়, এবং আমাদের বাড়িতে গোপাল আছে, ঠাকুর রয়েছে। তো মাকে আমি ছোটবেলা থেকে দেখি খুব পুজো পাঠের মধ্যে থাকতে, এবং আমার ঠাকুরদা যিনি ছিলেন তিনি নিয়মিত পূজা করতেন, আমি সেটা বসে ছোট থেকে ওয়াচ করতাম। তো কেউ পুজো করছে সেটা দেখতে আমার খুব ভালো লাগে। ভগবানকে শৃঙ্গার করানো হচ্ছে, স্নান করানো হচ্ছে, ভোগ নিবেদন করা হচ্ছে, আমার দেখে খুব ভালো লাগে। আর বাকিটা আমি ছোটবেলা থেকে আমার বাড়িতে মন্ত্র পাঠ হয়, জোরে জোরে মন্ত্র পাঠ হয়, সেগুলো আমি শুনতে শুনতে বড় হয়েছি। সেটা হনুমান চালিসা বলো বা গীতা পাঠ বলো, মা গীতা মানে পড়ে বা হনুমান চালিসা পড়ে, সেটা আমি জোরে জোরে পড়লে শুনতে পাই। বাকি নবগ্রহ স্তোত্রম আরো অনেক কিছু আছে, আমি মায়ের মতো জানি না অত কিছু, বাট আমি ওগুলো দেখে শুনে বড় হয়েছি। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে পরে যেটা আমি রিয়েলাইজ করেছি যে আহ, আমাদেরকে না, মানে এই যে জার্নিটা, মানে ঈশ্বরের সাথে যে কানেকশন, সেই জার্নিটা কোথাও গিয়ে প্রত্যেকের মধ্যে ঈশ্বরকে খুঁজে পেতে শেখায়। মানে সেটা হয়তো আমার মধ্যেও আছে, সেটা ওই নিজেকে চেনা বলে না, বা আমি যখন নিজেকে উপলব্ধি করতে পারবো, সেটা সব থেকে মানে বলাটা সোজা কিন্তু সব থেকে কঠিন। ওটা যেদিনকে হয়তো করে নিতে পারবো আমরা সবাই, সেদিনকে আর কোনো প্রশ্ন থাকবে না, যেটাকে বলা হয় ভগবত প্রাপ্তি। তো প্রত্যেকটা মানুষের মধ্যে সে একইভাবে বিরাজ করছে। মানে কোথাও গিয়ে আমরা প্রত্যেকে আত্মা, সেই পরমাত্মার সন্তান অংশ, মানে সেই যদি গোটা শরীর হয়, আমরা তার হাত পা, এরকম ভাবে। সেটা বুঝলাম। কখনো কখনো বিশ্বাস টলে যায় না? কখনো কখনো বিশ্বাস বলতে কখনো মানে কখনো তুই যদি, সব ঠিক করছিস কিন্তু সব অন্যায় হচ্ছে তোর সাথে, বা এরকম কিছু যদি হ্যাঁ, আমি হয়েছে। ভগবানকে কি এরকম বহুবার হয়েছে, আমি কি দোষারোপ করেছি, আমি কি করলে আমার কি দোষ ছিল, এরকম হলো কেন আমার সাথে, কোথায় ছিলে তুমি, ছিলে না তখন, আমাকে দেখছিলে না? তখন মনে হয় যে নিশ্চয়ই আমার কোনো ত্রুটি ছিল, বা আমার পূর্বের কোনো কর্মফল ছিল, যেটার জন্য হয়তো সেই পাপটাকে ভগবান ওরম ভাবে কাটিয়ে দিল, হয়তো এর পরেরটা ভালো হবে।